আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নামজুন জংকুককে বলে, জংকুক তোকে ভালোভাবে বলছি, তুই আর ওয়াইনের সাথে কিছু করিস না, নয়তো কিন্তু এবার আমি চুপ থাকবো না, এর ফল কিন্তু ভালো হবে না। জংকুক পেছনে ফিরে বাঁকা হেসে বলে, দেখা যাবে ভাইয়া। তারপর জংকুক চলে যায়। নামজুনও এইবার রেগে যায়। নামজুন বলে, জংকুক ছোট বলে আমি সবসময় ওকে মাথায় করে রেখেছি, কিন্তু আর না, এবার ওকে একটু বোঝানো দরকার, ও কতটা বেড়েছে। তারপর নামজুনও বাসায় চলে আসে, এসে ওয়াইনকে কল দেয়। ওয়াইন কল রিসিভ করলে নামজুন বলে, তুমি কি রাগ করেছো? ওয়াইন বলে না। নামজুন বলে, তাহলে তখন কেন রেগে চলে এলে? ওয়াইন বলে, মাথাটা কেন জানি গরম হয়ে গেছিল। নামজুন বলে, আচ্ছা বাদ দাও। ওয়াইন বলে নামজুন বলে, ওয়াইন চলো আমরা বিয়ে করে নেই। ওয়াইন বলে, এখন বিয়ে করা ঠিক হবে না, বিয়ে করলে আরো অশান্তি হবে। জংকুক যদি বিয়েটা মেনে না নিতে পারে আর কিছু করে বসে, তখন যতই হোক জংকুক তো তোমারই ছোট ভাই, তাই না? আর ও তো রেগে গেলে রাগ কন্ট্রোল করতে পারে না। নামজুন বলে, সবই ঠিক আছে, কিন্তু বিয়ে হয়ে গেলে হয়তো জংকুক সব মেনেও নিতে পারে। ওয়াইন বলে, তাহলে আর 3 মাস পরেই বিয়েটা করি, 3 মাস পরে আমার এক্সাম। নামজুন বলে, ওকে, তোমার ইচ্ছা, আর তুমি এখন একটু সাবধানে থেকো। তারপর প্রায় 2 দিন কেটে যায়। জংকুক সবসময় নামজুনকে ফলো করতে থাকে, কারণ নামজুনের মাধ্যমেই জংকুক ওয়াইনের অ্যাড্রেস বের করবে। জংকুক তো ওয়াইনের অ্যাড্রেস জানে না, শুধু ওয়াইনকেই চেনে। তো 2 দিন ধরে নামজুনকে ফলো করেও জংকুক ওয়াইনের খোঁজ কিছুই পায় না। তারপর বিকেলে জংকুক রাস্তা দিয়ে একা হাঁটছিল, তখন লক্ষ্য করে ওয়াইন শপিং মল থেকে বের হচ্ছে। জংকুক ওয়াইনকে দেখে লুকিয়ে পড়ে আর ওয়াইনকে ফলো করতে শুরু করে। আর ওয়াইনকে ফলো করতে করতে ওয়াইনের বাসা অব্দি যায়। ওয়াইনের বাসা চিনে আসে। তারপর অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে জংকুক ওয়াইনের বাসায় যায়, সাথে একটা মাঝারু বক্সে লাভা নিয়ে যায়। তারপর জংকুক ওয়াইনদের বাসার গেট টপকে গিয়ে ওয়াইনের জানালায় লাভা দিয়ে জানালা গলিয়ে নেয়। তারপর জংকুক ওয়াইনের রুমে চলে যায় আর ওয়াইনের কাছে গিয়ে ওয়াইনকে কিস করে। আর তখন ওয়াইনের ঘুম ভেঙে যায়। ওয়াইন চিৎকার করতে যাবে, তখনই জংকুক তার পকেট থেকে একটা রুমাল ওয়াইনের মুখে চেপে ধরে আর ওয়াইন সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। তারপর জংকুক ওয়াইনকে নিয়ে নতুন বাসায় চলে আসে, মানে জংকুক আগে থেকেই সব ঠিক করে রেখেছিল। তো কিছু সময় পরে ওয়াইনের জ্ঞান ফিরে আসে। ওয়াইন জংকুককে বলে, জংকুক আবার আপনি আমাকে তুলে এনেছেন। আমি আপনারই বড় ভাইকে ভালোবাসি, এটা জানার পরেও আপনার কি লজ্জা লাগে না? জংকুক বলে, না, আমার লজ্জা লাগে না, আমি তোমার জন্য সব করতে পারি। এটা বলে জংকুক অনেক ড্রিঙ্ক করতে থাকে। ওয়াইন রুমের এক কোণে গিয়ে চুপ করে বসে থাকে। ওয়াইনের জংকুকের ওপর মায়া জন্মেছে, কিন্তু এটা ভালোবাসা না। তো জংকুক অনেক ড্রিঙ্ক করে ওয়াইনের কাছে যায় আর ওয়াইনকে জড়িয়ে ধরে আর বলে, আজ তোমাকে আমার সঙ্গ দিতেই হবে। এটা বলে ওয়াইনের গলা চেপে ধরে। কিছু সময়ের মধ্যে ওয়াইনের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। তখন জংকুক ওয়াইনকে ছেড়ে দেয়। জংকুক বলে, কি হলো, ভয় পেলে? ভয় পেও না, আমি তোমাকে খুন করব না, কারণ তোমাকে খুন করলে আমি কাকে ভালোবাসবো? এটা বলে জংকুক হাসতে থাকে। ওয়াইন অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারপর জংকুক আবার ওয়াইনের সাথে জোরাজুরি করতে থাকে। ওয়াইন একসময় জংকুকের শক্তির সাথে না পেরে নিজেকে রক্ষার হাল ছেড়ে দেয়, কারণ ওয়াইনের গলা দিয়ে অনেক রক্ত পড়ছে, সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। শেষমেশ জংকুক ওয়াইনের সব থেকে বড় ক্ষতিটা করেই ফেলল। তারপর জংকুকের কাজ হয়ে গেলে সে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। ওয়াইন উঠে বসে জংকুকের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, কি নিষ্পাপ এই চেহারাটা, ঘুমালে কত নিষ্পাপ লাগে মানুষটাকে, ভাবতেই অবাক লাগছে। নামজুনের আপন ভাই নামজুনের থেকে একদম বিপরীত। ওয়াইন তারপর রুমের এক কোণে গিয়ে বসে থাকে। তো কিছু সময় পরে ওয়াইন বসেই ঘুমিয়ে পড়ে আর ওয়াইনের গলার রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। জংকুকের ভোর রাতের দিকে ঘুম ভেঙে যায়। জংকুক দেখে ওয়াইন বসে ঘুমাচ্ছে। জংকুক ওয়াইনের কাছে যায়, গিয়ে দেখে ওয়াইনের অনেক জ্বর এসেছে। তখন জংকুক তার গেঞ্জি ভিজিয়ে ওয়াইনের মাথায় দেয়। তখন ওয়াইনের ঘুম ভেঙে যায়। ওয়াইন বলে, এখন আর যত্ন নিয়ে কি হবে, ক্ষতি তো করেই ফেলেছেন। জংকুক ওয়াইনের কপালে চুমু দিয়ে বলে, কোনো ক্ষতি হয়নি ওয়াইন, আমি ইউএসএ যাবার জন্য 2টা পাসপোর্ট করেছি। পরশুদিন আমাদের ফ্লাইট, সেখানে গিয়ে আমরা সুন্দরভাবে জীবন শুরু করব। আমরা সেখানে গিয়ে বিয়ে করে নিব। ওয়াইন এই কথা শুনেও কোনো কথা বলে না। তারপর সকাল 10টা বেজে যায়। তখন নামজুন জানতে পারে ওয়াইনের বাসার জানালা গলিয়ে কেউ ওয়াইনকে তুলে নিয়ে গেছে। নামজুনের এই কথা শুনে আর বুঝতে বাকি নেই যে ওয়াইনকে কে তুলে নিয়ে গেছে। নামজুন সোজা পুলিশ স্টেশন চলে যায় আর গিয়ে জংকুকের নাম্বার পুলিশকে দিয়ে বলে এই নাম্বার ট্র্যাক করতে, আর সাথে ওয়াইনের হারানোর রিপোর্টও করে। পুলিশ তখনই জংকুকের নাম্বার ট্র্যাক করে ঠিকানা বলে। নামজুন ঠিকানা পেয়ে পুলিশকে বলে, আপনারা আসুন, আমি যেতে থাকি। এটা বলে
নামজুন আগে আগে চলে যায়। নামজুন ওই লোকেশনে গিয়ে জংকুককে বেধড়ক মারতে থাকে, কিন্তু জংকুক তার বড় ভাইয়ের গায়ে হাত দেয় না। জংকুক শুধু চুপ করে মার খেতেই থাকে, কারণ জংকুক সে নিজেও জানে সে ভুল করেছে। তো মারামারির মাঝে পুলিশ চলে আসে। পুলিশ এসে জংকুককে অ্যারেস্ট করে নেয়। তখন জংকুক বলে, ভাইয়া পুলিশ কে ডাকলো? নামজুন বলে, আমি। জংকুক বলে, তুমি না আমার ভাইয়া, তাহলে কিভাবে পারলে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে? নামজুন বলে, হ্যাঁ তুইও ভেবে দেখ, আমি তো তোর বড় ভাই, তাহলে তুই কিভাবে পারিস আমার সুখকে কেড়ে নিতে? একবারও কি আমার কথা ভেবেছিস তুই? আর তোর ক্রাইম করার আগে আমাদের সম্পর্কটার কথা মাথায় রাখা উচিত ছিল জংকুক। তারপর পুলিশ জংকুককে নিয়ে যায়। এদিকে ওয়াইন একদম নিশ্চুপ, ওয়াইনের মুখে কোনো কথা নেই। নামজুন দেখতে পায় ওয়াইনের জামা কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া, ওয়াইনের মুখে রক্ত শুকিয়ে গেছে। ওয়াইনের ঠোঁটের কোণে এবং ঘাড়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউ কামড়েছে। নামজুন একটু আন্দাজ করতে পারে জংকুক ওয়াইনের সাথে কি করেছে। নামজুন ওয়াইনকে কিছু জিজ্ঞেস করে না। নামজুন ওয়াইনের হাত ধরতে যায়, তখন ওয়াইন সরে যায়। ওয়াইন নামজুনের সামনে নিজেকে অনেক ছোট প্লাস খারাপ মেয়ে মনে করে। নামজুন ওয়াইনকে বলে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাকে বাসায় দিয়ে আসি। এটা বলে নামজুন গাড়িতে গিয়ে বসে। তারপর কিছু সময় পর ওয়াইনও নামজুনের পাশে গাড়িতে গিয়ে বসে, কিন্তু পুরো রাস্তায় নামজুন বা ওয়াইন কেউই কারোর সাথে কথা বলে না, দুজনই একদম চুপ। আর নামজুনও নিজেকে ছোট মনে করে, কারণ সে ওয়াইনকে রক্ষা করতে পারেনি। তারপর নামজুন ওয়াইনকে আর তার মা বাবাকে আলাদা একটা বাড়িতে রেখে আসে। সেই বাড়িটায় অনেক গার্ড দেওয়া ছিল। নামজুন নিজের বাসায় এসে শুয়ে শুয়ে ভাবে, জংকুক কি ওয়াইনের সাথে খারাপ কিছু করেছে, নাকি ওয়াইনকে মেরেছে তাকে ভালোবাসার জন্য? কিছুই মাথায় আসছে না। তো সেদিন রাতে জংকুক জেলে বসে বসে বলে, ভাইয়া বাবা কেউই আসলো না আমাকে ছাড়াতে, আমাকে কালকের মধ্যেই বেরোতে হবে, কারণ পরশুদিন আমাদের ইউএসএ যাবার ফ্লাইট। তারপর দেখতে দেখতে সেই পরশুদিনটা চলেই আসে, মানে দুদিন পরে। কিন্তু জংকুককে কেউ ছাড়িয়ে আনে না। ওয়াইনের মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। নামজুন একটা নিউ ফোন কিনে নিয়ে ওয়াইনের বাসায় যায়, গিয়ে ওয়াইনকে ফোনটা দেয়। ওয়াইন ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায়, নামজুনের সাথে কোনো কথা বলে না। নামজুনও ওয়াইনের পিছু পিছু বেলকনিতে যায়। নামজুন জিজ্ঞেস করে, কি হয়েছে ওয়াইন, আমার সাথে কথা কেন বলছো না? তোমার এই ব্যবহার আমাকে কষ্ট দিচ্ছে। ওয়াইন বলে, আমার থেকে দূরে থাকো, সম্ভব হলে আমাকে ভুলে যেও, তুমি তোমার লাইফে অনেক ভালো মেয়ে পাবে। নামজুন বলে, ভুলে কেন যাব, সেটা তো বলো। ওয়াইন বলে, আমি কিভাবে বলবো তোমায়, তোমার ভাই আমার সাথে কি করেছে, আমি অপবিত্র হয়ে গেছি। নামজুন, তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। এটা বলে ওয়াইন কাঁদতে থাকে। নামজুন বলে, থাক ওয়াইন, আমি তবুও তোমায় গ্রহণ করতে রাজি, আর তুমি কখনোই নিজেকে অপবিত্র বলবে না। ওয়াইন বলে, আমি আপনার হতে পারবো না, আমি আপনার হলে কিভাবে আপনার ভাইয়ের সামনে চলবো, কিভাবে থাকবো আপনার ফ্যামিলিতে সারা জীবন? তখন নামজুন ওয়াইনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে নিয়ে অন্য কোনো দেশে চলে যাব, আমি তোমাকে জংকুকের সামনে থাকতে দিব না, তবুও তুমি আমায় ছেড়ে দিও না ওয়াইন, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তো তারপর নামজুন ওয়াইনের বাসা থেকে এসে জংকুকের কাছে পুলিশ স্টেশন যায় আর জংকুককে ছাড়িয়ে আনে। জংকুক ছাড়া পেয়ে সোজা তার বাসায় চলে যায়। তার বাসায় গিয়ে দেখে ওয়াইন সেখানে নেই। জংকুক অনেক চেষ্টা করে ওয়াইনের অ্যাড্রেসটা ম্যানেজ করে আর ওয়াইনের বাসায় যায়, কিন্তু ওয়াইনের বাসায় তো অনেক গার্ড রয়েছে, এর জন্য জংকুক ভেতরে যেতে পারে না। জংকুক দারোয়ানদের অনেক রিকোয়েস্ট করে একবার ওয়াইনের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তো তাদের মধ্যে থেকে একজন গার্ড গিয়ে ওয়াইনকে বলে, জংকুক নামের একটা ছেলে আপনার সাথে দেখা করতে এসেছে, সে অনেক রিকোয়েস্ট করছে আপনার সাথে দেখা করবে। ওয়াইন তখন বলে জংকুককে ভেতরে আসতে দিন। জংকুক ভেতরে আসে আর ওয়াইনকে বলে, ওয়াইন চলো আমার সাথে, আমরা ইউএসএ যাব। ওয়াইন বলে, আমি কোথাও যাব না। জংকুক বলে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? ওয়াইন বলে, না, ভালোবাসা সবার প্রতি আসে না জংকুক, আপনি একটু বুঝতে চেষ্টা করুন। জংকুক বলে, সত্যিই আমি ব্যর্থ ওয়াইন, এত চেষ্টার পরেও আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারিনি, ভালো থেকো, তোমাকে আর কখনো জোর করবো না আমাকে ভালোবাসার জন্য। এটা বলে জংকুক চলে যায়। জংকুকের মন একদম ভেঙে গিয়েছে, আর ভেঙে যাবেই না কেন, এত চেষ্টার পরেও যদি একজন মানুষ তার প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসা না পায়, তাহলে তো মনটা ভেঙে যাওয়ারই কথা। তো যাই হোক, তারপর প্রায় এক সপ্তাহ মতো পরে নামজুন তার বাবা আর মাকে বলে, চলো আমরা জংকুককে ফিরিয়ে আনি, আর একটা বারের জন্য জংকুককে সুযোগ দাও, দেখো যদি ভালো হয়ে যায়, জংকুক তো তোমাদেরই ছেলে,
আর আমার ভাই, ওর ভালো মন্দের তো আমাদেরও দায়িত্ব আছে। কিন্তু নামজনের বাবা রাজি হয় না জংকুকের কাছে গিয়ে জংকুককে আনতে। নামজনের মা আর নামজন অনেক রিকোয়েস্ট করে, তারপর নামজনের বাবা রাজি হয়। তো তারপর তারা জংকুকের ওই বাসায় যায়, গিয়ে দেখে জংকুক একটা ওড়না নিয়ে বসে আছে, মানে ওয়াইনের ওই ওড়নাটা নিয়ে বসে আছে। জংকুক তার বাবা মা আর ভাইকে দেখে অবাক হয়ে যায়। জংকুক বলে, তোমরা কেন এখানে? জংকুকের বাবা বলে, তোকে নিতে এসেছি। জংকুক বলে, কোথায় যাব? আমার তো কেউ নেই। তখন নামজন জংকুককে বলে, জংকুক তুই আর এমন করিস না, বাবা তোকে নিতে এসেছে, তাকে অন্তত অপমান করিস না, আমাদের সাথে চল। নামজনের কথা শুনে জংকুকও আর কিছু বলে না। জংকুক তার বাবা মায়ের সাথে বাসায় চলে যায় আর জংকুক ভালো হয়ে যায়। জংকুক নিজেকে কথা দেয় সে আর কোনো ভালো মন্দের বিচার করবে না। তার সামনে হাজার অন্যায় দেখলেও সে আর তার প্রতিবাদ করবে না। তো যাই হোক, জংকুক নিজের রুমে বসে ভাবে, ওয়াইন তো আমাকে ভালোবাসে না, ওয়াইন তো আমাকে চায় না, তাহলে ওয়াইন ভাইয়াকে নিয়েই খুশি থাক, ওয়াইন ভালো থাক, এটাই চাওয়া। তো জংকুক ভালোভাবে আবার পড়াশোনাটাও শুরু করে। তারপর পরিস্থিতিটা কিছুদিন পরে স্বাভাবিক হয়, ওয়াইনও নিজেকে আগের মতো স্বাভাবিক করে নিয়েছে। তো নামজন ওয়াইনের বাবার কাছে কল দেয় আর বলে, আঙ্কেল আমার বাবা আপনার সাথে কথা বলবে। নামজনের বাবা ফোন নিয়ে বলে, আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে, তাই আমি চাচ্ছি ওদের বিয়েটা দিয়ে দিতে। ওয়াইনের বাবা বলে, তাহলে আপনারা কাল আসুন, আমাদের মেয়েকে দেখে যান, আর পছন্দ হলে কালই ডেট ফিক্স করা যাবে। নামজনের বাবা বলে, ওকে ঠিক আছে। তো তারপর দিন নামজনের বাবা আর মা আসে ওয়াইনদের বাসায়। নামজন জংকুককেও আসতে জোর করে, কিন্তু জংকুক বলে, আমি যাব না ভাইয়া। জংকুক জোরাজোরি করে বাসায়ই থেকে যায়। জংকুক ওয়াইনের সামনে যেতে চাচ্ছে না, হয়তো ওয়াইনকে দেখলে সেই আগের ব্যথাগুলো বেড়ে যাবে, আবার ওয়াইনকে ভালোবাসতে ইচ্ছা হবে। তো যাই হোক, নামজনের বাবা মা ওয়াইনকে দেখে অনেক পছন্দ করে, আর করবেই না কেন, ওয়াইন অনেক সুন্দর, তাই তো তাদের দুই ভাইয়ের মাঝে ওয়াইনকে নিয়ে এত বিবাদ। আর তারা বিয়ের তারিখটাও ফাইনাল করে সামনের মাসের 9 তারিখে। সামনের মাসের 9 তারিখ আসতে এখনো 15 দিন সময় আছে। নামজনের আর তর সইছে না বিয়ের জন্য আর ওয়াইনকে নিজের করে পাবার জন্য। জংকুকের অনেক কষ্ট হয় বিয়ে ফাইনাল হবার কথা শুনে। আর মাত্র 15 দিন, তারপরেই সে একেবারের জন্য ওয়াইনকে হারিয়ে ফেলবে। এটা ভাবলেই জংকুকের বুক কেঁপে ওঠে। তো এক সপ্তাহ পরে নামজন আর ওয়াইনের বাসায় সব বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। বিয়ের আর মাত্র 8 দিন সময় আছে। সবাই অনেক হাসি খুশি, কিন্তু শুধু জংকুকের মুখে কোনো হাসি নেই। দেখতে দেখতে 7 তারিখ চলে আসে। 9 তারিখে বিয়ে। 7 তারিখে রাতে জংকুক নামজনের রুমে যায়, গিয়ে দেখে নামজন ফোনে কথা বলছে। জংকুক বলে, ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল। নামজন ফোন কেটে দিয়ে বলে, হ্যাঁ বল, কি বলবি? জংকুক বলে, ভাইয়া তুমি সত্যিই বিয়ে করবে? আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ ওয়াইনকে আমায় দিয়ে দাও, আমি ওকে ছাড়া ভালো থাকতে পারছি না। এটা বলে নামজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয় জংকুক। নামজন জংকুককে কখনো এভাবে ভেঙে পড়তে দেখেনি। বড় হবার পরে কখনো জংকুককে নামজন কাঁদতে দেখেনি। আজ শুধুমাত্র জংকুক ওয়াইনের জন্য এরকম ভেঙে পড়েছে। নামজনের অনেক খারাপ লাগে জংকুকের জন্য। নামজন জংকুককে বলে, শক্ত হ জংকুক। তো আর মিস, তোমাদের কাছে কি মনে হয়, নামজন কি ওয়াইনকে জংকুকের হাতে তুলে দিবে? নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।